মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলার মানুষগুলো বোবা হয়ে যায়। চিন্তা করো না, ধৈর্য ধরো, নিশ্চয় আগামী দিনগুলো অনেক সুন্দর হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যারা যারা এই মুহূর্তে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। চলে এসেছি নিউ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। ঘুম থেকে উঠে বেশ অনেকক্ষণ পরে আমি গাছগুলোতে আজকে পানি দিচ্ছি। তো এই গাছগুলো তো রুমে থাকে, তো বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। তো 2-3 দিন পর পর একটু একটু করে পানি দিলেই আসলে গাছগুলো ভালো থাকে। আর এই গাছগুলো দেখলে না, ঘুম থেকে উঠলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো ঘরের ভিতরে সবুজ সবুজ গাছ থাকলে আসলেই ভালো লাগে। গাছ ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুবই কম আছেন। তো এই যে এই দুটা গাছ আমি মেন গেটের সামনে রেখেছি, দরজা খুললেই দেখতে পাই। তো আমার কাছে অন্যরকম এক ভালো লাগা তৈরি হয়। আর এই গাছটা না খুবই সুন্দর, ছোট্ট একটি বাঁশঝাড়। তো কেমন লাগতেছে আমার গাছগুলো। মাঝে মাঝে আসলে আমি নতুন তো বেশি যত্ন করতে পারি না, তারপরে যেটুকু করতেছি আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে। গাছগুলো তো যত্ন করলাম, এবার ছেলে মেয়ের তো যত্ন করতে হবে, তাই না? শুধু গাছের যত্ন করলে তো হবে না। মেয়ে মানুষ সংসারের প্রতিটা দিক আসলে খেয়াল করতে হয়, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। বাচ্চা কাচ্চা আসলে স্বামী সন্তান এগুলো নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হয়। তো তারপর বাচ্চা কাচ্চাকে একটু আম কেটে দিলাম, ওরা বসে বসে খেলো। তারপর আমার বাকি কাজগুলো এখন করে নিচ্ছি। বাজার থেকে বিস্কিট নিয়ে এসেছিলাম, আর এগুলো মিষ্টি বিস্কিট। আর সব সময় টুকটাক বিস্কিট থাকেই সব বাড়িতে, কারণ যখন কাজের ফাঁকে ফাঁকে ক্লান্ত হই, ক্ষুধা লাগে, তখন আসলে সব সময় তো ভাত খেতে ইচ্ছে করে না, ভাবি একটু বিস্কুট খেয়ে পানি খেলেও ভালো লাগে। তো সে কথা চিন্তা করে এই যে বিস্কিটগুলো নিয়ে চলে এসেছি। এই নেট ছাড়া এই 6টা দিন আমার কেমন কেটেছে জানেন? একদম দুর্বিষহ। একদিকে দুর্বিষহ, আরেকদিকে আনন্দময়। কেন বলছি জানেন? কারণ এই যে 6টা দিন পরিবারের সাথে, ছেলে মেয়ে স্বামী সন্তান সবাইকে নিয়ে একসাথে সুন্দর করে কাটাতে পেরেছি। শুধু তাদেরকেই সময় দিয়েছি। যদি নেট থাকতো, আধুনিক যুগে কিন্তু আমরা স্বামী সন্তান সবাইকে কিন্তু ভুলে যাই এই ইন্টারনেটের কারণে। কারণ যে যার মতো ফোন নিয়ে ব্যস্ত থাকে, কাউকে সময় দেওয়ার মতো কারোর সময় থাকে না। যদিও এটা আসলে সবার ক্ষেত্রে ঠিক কিনা জানি না, কিন্তু মডার্ন যুগে এসে আমার মনে হয় এটাই ঠিক। কারণ এই যে ইন্টারনেটের যুগে দিন শেষে সবাই কিন্তু এসে মোবাইলের দিকেই আমরা ঝুঁকে পড়েছি। তো একটু ফাঁকা পেলেই হাতে ফোনটা নিয়ে ফেসবুক, ইউটিউব সবগুলোই সোশ্যাল মিডিয়াতে আমরা ঢুকে পড়ি। পরিবারের সাথে কোয়ালিটি টাইমগুলো কাটাতে আমরা খুবই কম সময় পাই। তো এই যে 6টা দিন আছে, এই 6টা দিনগুলো আমি ইন্টারনেট ছাড়া আসলে একটু আনন্দ পেয়েছি, আবার দুর্বিষহ। কারণ কোথাও কি হচ্ছে কোনো যোগাযোগও পাচ্ছিলাম না। তারপরেও ফোন যেহেতু ফোনে নেটওয়ার্ক ছিল, তো ফোনে কথা বলা হয়েছে। চোখে না দেখতে পেলে কি হবে, কথা কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু খবরগুলো পাইনি, এটাই। যাই হোক, এই কাটানো দিনগুলো একটু আনন্দ হলেও আবার দুর্বিষহ আছে। তো আপনাদের কাছে কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। অনেককে মিস করেছি, অনেক কিছু করেছি, তারপরেও এই যে ফ্যামিলির সাথে কাটানো দিনগুলো কিন্তু সত্যি আনন্দময়। কথা বলতে বলতে কিন্তু আমি এই যে বাজার থেকে পেয়ারা আর আম নিয়ে এসেছিলাম, আর এই পেয়ারা আমগুলো আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি। কারণ এই ফলগুলো বাসাতে আমার থাকতেই হবে, না থাকলে আসলে বাচ্চা কাচ্চা পাগল করে ফেলে। তো এই জন্য পেয়ারা, আম, কলা এগুলো কিন্তু আমার বাসার একটা কমন ফলগুলো কিন্তু আমি এক এক করে নিয়ে নিলাম ঝুড়িতে। আর পরবর্তীতে যখন খাবো ধুয়ে ওদেরকে কেটে দেব। আর এখন হাতে সময় নেই, তাই অল্প করে রেখে দিলাম। আর এই ফিল্টারটা এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই ফিল্টার এত পরিমাণ ময়লা হয়, কারণ সব সময় এটা ব্যবহার করা হয় আর সব সময় মুছতে হয়। তারপরেও কেন জানি এত ময়লা কই থেকে আসে বুঝি না। তো এখন যে একটু ফাঁকা আছি, কাজগুলো করে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। মানুষ অভ্যাসের দাস, তাই না আপুরা?
তো অভ্যাস করলে কিন্তু ঠিকই কিন্তু সে দিনগুলো কাটানো যায়। এই 6টা দিন যেমন আমরা কাটাতে পেরেছি, আর যদি না আসতো ঠিকই কিন্তু আমাদের দিন চলে যেত, থেমে থাকতো না। তো মানুষ যেটা করবে, যে পরিস্থিতি থাকবে, সেটাই কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমার যেটা মনে হয়, আমরা যখন মেয়েরা সংসারে নতুন প্রবেশ করি তখন কিন্তু এত এত কাজ দেখলে মাথা ঘুরে যায়, মনটাও খারাপ লাগে। বাপের বাড়িতে যারা আরামায়েশ করে দিনগুলো পার করেছি, নতুন সংসারে এসে কাজগুলো করতে কিন্তু বেশ কষ্ট হয়ে যায়। তো আস্তে আস্তে দেখেছি যে না, এই কাজগুলো আমাকে করতেই হবে। করতে করতে একটা সময় দেখলাম সংসারের প্রতিটি কাজ অভ্যাসে পরিণত হয়েছে। আর এই তো এখন রাতের বেলা, তো দুপুরে তো রান্না বান্না তেমন ছিল না, আর হাজব্যান্ডও তো অফিসে থাকে, তো ছেলে মেয়ে নিয়ে যেটা পারি সেটাই খেয়ে ফেলি, আর রাতে এসে রান্না করি আমি। তো আজকে ভাবলাম আজকে মাছ মাংস আর কিছুই রান্না করব না, আর ছোট ভর্তা করব। আলু ভর্তা কিন্তু আমার বাসার সবাই বেশি পছন্দ করে, আর এই জন্য রাতে আজকে আলু ভর্তা আর মাছের চচ্চড়ি এটা দিয়েই কিন্তু রাতের খাবারটা সেরে ফেলবো। জানি না কারা কারা আমার সঙ্গে এ পর্যন্ত আছেন, আমার কথা শুনছেন। যদি শুনে থাকেন, যদি লাইক দিতে ভুলে যান, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। নতুন বন্ধু আজকে যদি আমার কোনো চ্যানেলে থেকে থাকেন, তো অবশ্যই ভিডিওটি দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার কমিউনিটিতে একটি লেটার রেখে যাবেন, অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছে যাব। ইন্টারনেটের কারণে আসলে অনেক সময় লাগছে একটি ভিডিও দিতে, আর সব আপু ভাইদের উদ্দেশ্যে বলছি, সবাই একটু ছোট ছোট ভিডিও দিবেন যাতে সবার সুবিধা হয়। পরিস্থিতি যত দিন না স্বাভাবিক হয়, 3-4টা ভিডিও দেখার সময় একটা ভিডিওতেই আমাদের দিতে হচ্ছে। নেট এত পরিমাণ স্লো, আর কি বলবো, সবাই তো জানেন। তো যখন বড় ভিডিও হবে তখন কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার আলু ভর্তাটা শেষ হয়ে গেছে, আর এই যে চচ্চড়ি আর আলু ভর্তা, আর সাথে একটু লেবু কেটে নিচ্ছি। তো আলু ভর্তার সাথে লেবু, এটা কিন্তু খুবই ভালো লাগবে। আমার কথায় কাজে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, চাইলে কিন্তু আমাকে ছোট বোন হিসেবে ক্ষমা করে দিতে পারেন। মানুষ মাত্রই ভুল, ভুল তো মানুষ করবে, তাই না? সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।